দেখো এইগুলো সব হচ্ছে প্লাস্টিক। কিসের প্লাস্টিক? আমরা বাড়িতে প্রতিদিন যেগুলো ব্যবহার করি, যেমন ধর রান্নার কাজে ব্যবহার করি কি কি, এই যে আমাদের কি আছে, সানরাইজের লঙ্কা গুঁড়ো, সানরাইজের জিরো গুঁড়ো, তারপরে তোমার হচ্ছে এটা আটা, তারপরে তোমার এটা হচ্ছে বাসমতির চাল, তারপরে তোমার হচ্ছে এটা সাবান গুঁড়ি। তারপরে তো আমরা প্রতিদিন অনেক প্লাস্টিক ব্যবহার করি। কেমন প্লাস্টিক ব্যবহার করি? যেমন এই আমাদের বাড়িতে বিস্কুট কিনি, বিস্কুটের প্লাস্টিক। যেমন আমরা বাড়িতে রান্না করে মারা সেই জিরে পাউডার, লঙ্কা গুঁড়ো পাউডার, তারপরে এখানে আছে তোমার জিরে হলুদের পাউডার, এরকম বিভিন্ন ধরনের তোমার আমরা প্যাকেট পাই যায়। এটা হচ্ছে তোমার ছাতু, তারপরে এটা হচ্ছে পোস্ত, তারপরে এটা হচ্ছে আমার তোমার সোয়াবিন, তারপরে জামা প্যান্টে দিয়ে প্লাস্টিক, এই জামা প্যান্টের দোকানের জামা প্যান্টের প্লাস্টিক, এরকম করে প্লাস্টিক আমরা প্রতিনিয়ত কি ব্যবহার করতে হয় করি। এবং প্লাস্টিক ব্যবহার করার পরে কি হয়, আমরা কি করি, সেগুলো যেখানে সেখানে ফেলে দিই। আমাদের কিন্তু এটা ফেলে দেওয়া উচিত নয়। কেন না, প্লাস্টিকটা কখনো পচে না, মাটির তলাতে চলে যায়, এবং মাটির তলাতে গেলে আমাদের যে বৃষ্টির জল সেই নিচেতে গিয়ে আর যেতে পারে না, বাধা সৃষ্টি করে। ড্রেনে পড়ে গিয়ে কি হয়, ড্রেনে পড়ে গিয়ে ড্রেনটা বুঝে যায়, জল নিকাশি ব্যবস্থা একদম বন্ধ হয়ে যায়। আমাদের বাঁকুড়া জেলাতে বছর দুই আগে প্লাস্টিকের অনেক প্লাস্টিক ছিল, জমি তার উপরে বাড়ি করেছিল, তো প্লাস্টিকগুলো কিন্তু একটা পচে নেই। সব প্লাস্টিক যখন বৃষ্টি জলে বেরিয়ে যায়, বাড়িটাও ধসে পড়ে যায়। তাহলে আমরা প্লাস্টিক যে ব্যবহার করছি, এগুলো যেখানে না ফেলে আমাদের কী করবো, আমাদের প্লাস্টিককে ব্যবহার কমাতে হবে। এরপরে আমরা কী করবো, এই যে প্লাস্টিকগুলো দেখছি, এই প্লাস্টিকগুলো কেটে আমরা ইকো ব্রিজ বানাবো। কী বানাবো আমরা? ইকো ব্রিজ। ইকো ব্রিজ জিনিসটা কি না, ইকো ব্রিজ হচ্ছে এই যে প্লাস্টিকগুলো রয়েছে, এই প্লাস্টিকগুলো কাঁচি দিয়ে আমরা এমনি করে কাটবো। ঠিক আছে, দেখো তোমরা প্রথমে দেখো, এখন করবে না, দেখো এখন এই প্লাস্টিকগুলো এভাবে আমরা কাটছি, হ্যাঁ, এরকম করে ছোটো করে কাটছি। এগুলো কেটে পরে কাঁচি দিয়ে কাটবো। কাটার পরে যেগুলো রয়েছে এগুলো আমরা বোতলে, এই যে বোতলটা আছে, এরকম বোতলে আমরা ঢোকাবো, এরকম বোতলে আমরা এগুলো ঢোকাবো, এমনি করে ঢোকাবো। ঠিক আছে, ঢুকে এমনভাবে ঢোকাবো, ও দেখো এই আমি ঢোকাচ্ছি, এরকম শক্ত হচ্ছে এগুলো। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো, এমন জোর করে ঢোকাও, এগুলো ঢোকাও, হ্যাঁ, শক্ত হচ্ছে। এরপরে যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের এটা কী হবে, ইকো ব্রিজ। এটা পুরো কমপ্লিট হলে কী হবে, এটা ইকো ব্রিজ। এই ইকো ব্রিজটা কী হবে, আমার দেয়াল করতে পারি, শৌখিন কোনো জিনিস তৈরি করে। দেখো আমাদের স্কুলে, এদিকে দেখাও, তোমার দেখাচ্ছি আমি, আমাদের স্কুলে দেখো, দেখাও, এই যে আমরা স্কুলে এখানে কী করেছি, এই যে ইকো ব্রিজ বানাইছি, হ্যাঁ না, এই দেখো, এই যে দেখাও, ইকো ব্রিজ বানিয়েছি। ইকো ব্রিজ বানিয়ে আমরা এটা ডিজাইন করেছি। আবার এই যে বক্তব্য কাছে দিচ্ছে, দেখো এই যে এই ইকো ব্রিজ বানিয়েছি, এগুলো দিয়ে আমরা এটা বেজি করতে পারবো, এবং আরও শৌখিন জিনিস ডেকোরেশন করেছি, এগুলো দেখে দেবো। ঠিক আছে, তাহলে আমরা প্লাস্টিক কী করবো, প্লাস্টিকে আমরা ব্যবহার যত কমাবো, এবং যেগুলো প্লাস্টিক ব্যবহার করি সেই প্লাস্টিকগুলোকে আমরা কী করবো, আমরা ইকো ব্রিজ বানাবো, তাই তো? তাহলে জানো ইকো ব্রিজ বানাতে হয়, আর তোমরা নিজে যাবে বানাও, এবার কাটো, কেউ কাটো এবং কেউ তাই তো? ঠিক আছে, তাহলে বাড়িতে তোমরা কী করবে, প্লাস্টিকগুলো বাড়ির মাদেরকে বলবে। আমরা তো জানি, আমরা মিটিং করেছি, মাদের মিটিং করেছি এবং বলেছি যে এই পলিথিনগুলো যেখানে সেখানে ফেলাবো না, বাড়িতে রেখে দেবে, দিয়ে আমাদের স্কুলে পাঠিয়ে দেবে, আমরা ওগুলো কেটে ইকো ব্রিজ বানাবো। তাহলে কী হবে, পলিথিনগুলো প্লাস্টিকগুলো যেখানে সেখানে পড়ে থাকবে না, আমরা ইকো ব্রিজ করে পরিবেশটাকে শুদ্ধ রাখবো। এবং বর্তমানে জল দূষণ মানে বায়ু দূষণের মতো পলিথিনের দূষণ একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই পলিথিন দূষণকে মুক্ত করতে গেলে আমাদের যথাসম্ভব প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। কিন্তু নিত্য নৈমিত্তিক ব্যবহারের ক্ষেত্রে, যেমন আমাদের রান্নার কাজে ব্যবহার সাবান গুঁড়ি ছাড়াও
তোমার লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আরও বিভিন্ন ধরনের যে রান্নার উপকরণ ব্যবহার করি, জামা কাপড় ব্যবহার কেনার জন্য যে প্যাকেট ব্যবহার করি, সেগুলো ব্যবহার আমাদের কমাতে হবে। যদিও আমরা ব্যবহার করছি কম কম করে, সেগুলো আমাদের কেটে ইকোভিটের মাধ্যমে পরিবেশটাকে আমাদের কী করতে হবে, পরিবেশটাকে আমাদের প্লাস্টিক মুক্ত করতে হবে। তাহলে আমাদের একটা অঙ্গীকার হোক, আমরা প্লাস্টিকের ব্যবহার করব না। যে সমস্ত প্লাস্টিকগুলো যেখানে সেখানে পড়ে থাকবে সেগুলো আমরা কি করব, হ্যাঁ, সেগুলো আমরা জড়ো করে রেখে দেবো। রেখে দেওয়ার পরে কাঁচি দিয়ে কেটে বোতলে ভরে ইকোব্রিজ বানাবো। ইকোব্রিজ বানানোর পরে সেগুলো আমরা কোনো শৌখিন জিনিস বানাবো, ঠিক আছে।